এবং ওপরওয়ালার দোষ দেয়। ওপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, ওপরওয়ালা এখন আমি। সুতরাং যা হবে কিছু হলে আমারে জানাবেন, দালালদের এবং ওই যে মুফতি আমির হামজা হুজুর কি বললেন। আর দেখেন হলুদ সাংবাদিকরা এটা কিভাবে নেগলেক্ট করতেছে। এরা আসি শুধু আলিমদের সমালোচনার পক্ষে। আলিমরা কি বলে, উনি বলছেন এখানে উপরালা আবার খেটা কুষ্টিয়ার মধ্যে সাদাবাজদের উদ্দেশ্যে ওরা তিনি কইছেন উনি এদের কারণে কাজ হয় না। উনি বলছেন এখন তো বর্তমানে এখানে কুষ্টিয়ার উপরওয়ালা আমি, এটা এরা বুঝতে আছে, বুঝছো কেন এটা সমালোচনা করবে কেন না, উনি তো আলেম না, ওনার দেখবে কোনো খুদ পায়নি, আগে পিছিয়ে খাইতে এটা লাগাইতেছে। আমি সম্পূর্ণ ভিডিওটা দিতেছি, আপনারা শুনেন। এগুলো হলুদ সাংবাদিক যেগুলো আছে, ডিবিসি নিউজ, এটিএম নিউজ, এগুলা বিভিন্ন, এগুলা সব হলুদ সাংবাদিক। এরা শুধু আছে আলিম বিদ্বেষী। উনি কথাটা বললো কি আর ওরা কি প্রচার করতেছে দেখছেন। আর কিছু মানুষ এটা বুঝেও কিন্তু এটা সমালোচনা করবে। উনি কি বলতে চাইছে মানুষে বুঝেও কিন্তু এটা সমালোচনা করবে। আসলে মানুষ আসলে আফসোস মানুষের কথাবার্তা শুনলে। ভিডিওটা শুনেন, বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা। আমি দিয়ে দিলাম ভিডিওটা। যে 2 নাম্বারই কেউ যদি করতে চায় সরাসরি বলবেন যে মাওলানার কাছে টাকা দেওয়া আছে বা এই বিষয় বলা আছে, আপনারা ওনার কাছে যান। মানে এত ক্ষমতা নিয়ে কে চলে কুষ্টিয়ায় আমি দেখবো। বাকি ওপরওয়ালার দোষ দেয়। ওপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, ওপরওয়ালা এখন আমি। কুষ্টিয়া মেডিকেল কলেজ এবং হাসপাতাল এটা আমরা চালু করতে চাই পুনরায়। কয়েকটা বিভাগ চালু আছে, পূর্ণাঙ্গভাবে যেন চালু হয় সেই বিষয়ে আজকে আসলে মিটিং ছিল। আমরা দীর্ঘ প্রায় 2-2.5 ঘন্টা কথা বলেছি এবং কয়েকটা বিষয়ের সিদ্ধান্ত অলরেডি নিয়েছি। আপনারা দোয়া করেন, আগামী কিছুদিনের ভেতরেই অন্তত একটা সুখবর শুনতে পারবেন, সুখবর জানতে পারবেন, যেটা শুনলে আপনাদেরও আনন্দ হবে। বিশেষ করে আমাদের এই কুষ্টিয়ার আশপাশ 4-5টা জেলার মানুষের উপকারের জন্য, সেবার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। এটাই ছিল মূলত। এখনো সবগুলো